বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের শাশ্বত বাণী মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দিতে এ ধূলির ধারায় তাশরিফ এনেছিলেন নবীদের নবী রাসূলে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর ইহকাল ত্যাগের পর এ মহান দায়িত্ব যুগে যুগে আঞ্জাম দিয়েছেন রাসূল আদর্শের মূর্ত প্রতীক সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন ও আউলিয়ায়ে কিরাম। এ ধারার উজ্জ্বল দীপশিখা হিসেবে আশিকে রাসূল আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনভর দ্বীন ইসলামের মর্মবাণী দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার মিশন চালিয়ে গেছেন। নানা প্রতিকূলতা ডিঙিয়ে বাধা বিপত্তি উপেক্ষা করে এমনকি জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের মহান খিদমতে নিবেদিত ছিলেন তিনি। বিভিন্ন সভা সমাবেশ ও ওয়াজ মাহফিলে তাঁর হৃদয়গ্রাহী বয়ান এক ব্যতিক্রমী অনুভূতিতে সিক্ত করত শ্রোতাদের মন ও মানুষ। জীবনের শেষ বয়ানগুলোতে তিনি সাধারণত তুলে ধরতেন সঠিক ইসলামী আকীদার স্বরূপ আর মুসলমানদের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সোচ্চার কণ্ঠে জানাতেন আহ্বান। আঞ্জুমান মিডিয়া হযরত ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এমনই একটি বয়ান এখন শ্রোতাদের জন্য উপস্থাপন করছে। আরে বাবা, আল্লাহকে সারা জীবনের ইবাদত ভাগ করবা না কোনো একটা কাম আল্লাহ সুন্দর লাগিয়ে দে কইবারে গোলাম তোর সারা জীবনের গুণা আমি মাফ করি দিলে তুই ও আমার খাতিরে বাড়াইছে তোমার বন্দারে হয়েছে ও বন্ধা তুমি তোমার নেকি দিবে আল্লাহর বন্ধা সাহায্য হইয়া খান্দা করবো যে আল্লাহ আমার জীবনে এগুলো কোনো নেকি আমি ভরছি না যে নেকি দিয়ে আমি ব্যস্ত দেখতাম পারি সারা হাত বলিয়াছে আলী মোহাম্মদ কিছু হলো আইও না মানে দেখলে মন সব আইও বলাই বলছি আল্লাহ আমি না কোনো নেকি করছি না যে নেকি দিয়ে আমি ব্যস্ত দেখতাম আল্লাহ জবাব দিবারে বললাম তুই দুনিয়ার কাছে ঘুমাইছ তোর মৌলা কোনদিন ঘুমাইছ না لا تأخذه سنة ولا نوم মৌলা কোনদিন ঘুমাইছ ও বান্দা তুমি ভাবলিছ তোমার মৌলা বললে বলে নাই তুমি একদিন একদিক থেকে খরচ ফিরাইতে আর দিকে বুঝলাই আল্লাহ তুমি একদিক থেকে আরেক দিকে খরচ ফিরাইতে আর বুঝলাই আল্লাহ ওই গাছটা আমার এমন সুন্দর লাগছে রে বন্ধা এই জাফর খাতিরে আমি তোর বেশি বানাই চালাইলাম চিন্তা এবার তো পরিবারই ঘুমানি নেই আল্লাহর ডাকি ডাকি ঘুমানি ঘুমোর অবস্থায় হয়েছে চালু থাকে না কেউ আসামে করে আল্লাহ বলে আমি খরচ ফিরাইছি সূর্যরে হই وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال সূর্যরে উঠিতে আল্লাহ ভাবি দেখ আমার আসামে তহবর উঠে তোমার আলো ডালিয়ে না চাইব তুমি একটু আলিয়া যাও যে বন্দায় আল্লাহরে খুশ রাখতে চায় আল্লাহ তার বন্দারে খুশ রাখতে চায় رضي الله عنهم ورضوا عنه আল্লাহর খুশ করবার লাগি জীবনের ভিতরে যদি কোনো না কোনো একটা কাজ করিয়া থাকো হ্যাঁ বিপদ যে কোনো বিপদ ঘটিয়া বিপদটা সুবাদি দিয়ে আল্লাহর কাছে হইলে তোমার সুবাল্লাহ কবুল করিয়া আমি তুলেবাদ করলাম যে মানুষের জীবনটা বড় উন্নত মানুষ আল্লাহর বড় প্রিয় মানুষ দিয়ে আল্লাহ দুনিয়ার সব জিনিসকে সম্মানিত নিতে চায় কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে সে মানুষ বলতে পারে না তার বানানি নাই এই বানানি কোন মানুষের লাগে সম্ভব নাই আল্লাহ শিখাইয়া
وعلم الإنسان ما لم يعلم যত জিনিস মানুষের জানতো না আল্লাহ তারা শিখাই দিলা কিভাবে চললে তার জীবন উন্নত হইব, কিভাবে চললে জীবন অবনতি যাইব, কিভাবে চললে তার জীবন ধ্বংস হয়ে যাইব। একেবারে আটা ভিজা মাথা হাসি খাওয়া দাওয়া কোন জিনিস আল্লাহ বাকি রাখবেন না, প্রত্যেক জিনিস আমরা শিখাইয়ে দিচ্ছি। ও খাবে তোমার ভাইটা হইব, ও খাবে ক্ষতি হইব। আল্লাহ তোমরা ধর্মে আমি কোন ক্ষতি ঢুকাইছি জানা, তোমরা ধর্মে আমি কোন ক্ষতি ঢুকাইছি না। যা নিষেধ দিছি তোমরা ক্ষতির জিনিস আমি নিষেধ দিছি, যা তোমরা ফাঁসিয়া দিছি তোমরা আল্লাহের জিনিস আমি ফাঁসিয়া দিছি। আদেশ আর নিষেধ, কিন্তু নিষেধ আগে আদেশ মানে নিষেধ না মানিয়া সারাদিন এবাদত করল, এবাদতে মানুষ লাভবান হইতে হত নয়। সারাদিন এবাদত করে আর মানুষের কিল্লার একবার করিলে সারা এবাদতর জল মরি যাইব। কারণ আল্লাহর কাছে দূর করলে ক্ষমা পাইবার ভিন্ন ভিন্ন ঘট আছে, মানুষের কাছে চাই বনি গেলে ইচ্ছা ক্ষমা পাইবার কোন ঘট নাই। মরতে যদি মানুষের কাছে কোন ঋণী বনিয়াম তার ইজ্জত নষ্ট করছো, তার মাল আত্মসাৎ করছো, কি তার জানের উপরে আঘাত দিছ, তুমি 100 বার কে হজ করি যাও, তুই মা হইত না হইলে উম্মতে মোহাম্মদের গুণা মাফ করবার লাগিয়া আল্লাহ বহুত ভোট করিয়া এক ভোট দেখো আল্লাহর ময়দান, আল্লাহর ময়দান ভালো লাগি জানাইছ উম্মতে মোহাম্মদ এর আগেও হজ করছেন মানছে, কিন্তু এই ওয়াদা ভাইছেন না যে জিলহজ্জা মহিনার 9 তারিখে আল্লাহর ময়দানে কোন আল্লাহর বান্দা গিয়া হাজির হয়ে গেলে তারা এমন ভাবে নির্দোষ বানাইয়া আল্লাহ বিদায় করেন, যেভাবে মাল করতে পয়সা হইতে যখন নির্দোষ জন্ম হয়েছে সেইভাবে আল্লাহ তারা নির্দোষ বানাইয়া বিদায় করে। বলেন ইমাম গজালি সাহেব যখন 2 গুনাহগারকে আল্লাহ মাফ করে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ও 2। একজন আরবার ময়দান তনে বিরতাইতে তার দিল সন্দেহ করে যে আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করলা কিনা, ইয়া আল্লাহ এই ব্যক্তির মতো বড় গুনাহগার নাই। বিশ্বাস করত যে আল্লাহ আমারে জিলহজ্জা মহিনার 9 তারিখে আরবার ময়দান হাজির হইবার তৌফিক দিছেন, আল্লাহ আমার নির্দোষ বানাইয়া বিদায় করতেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরের দোষী যে ব্যক্তি গুনাহ করিয়া মনোবিশ্বাস লইয়া বই লইছে যে আমার মতো গুনাহগার যে আল্লাহ মাফ করতাম না, আল্লাহর রহমত তো না যে নাউমত হয়ে গেছে, এর মতো বড় গুনাহগার আর নাই। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার হবিব আপনি ফরমাইছে আল্লাহ নিজে থাকিয়ে গুন্ডা ফরমিয়ে হই না, আল্লাহ গুন্ডা হইতে হইলে তার হবিবের জবান মোবারক দিয়ে হন। আল্লাহর কথা যে জবানে দিবার হয়, এই জবানে আর আমরা জবানে তুলনা হইতে পারেনি। আল্লাহ গুন্ডা হইতে হইলে তার হবিবের মুক্তি হয়, এই মুখে আর আমরা মুখে বরাবর হইতে পারেনি। আমরা লাগানো মানুষ যে আমাদের ইমান শিক্ষা দিয়ে না ইমান বানাইয়া এমন একটা জমানা আইয়া বলতে পাই। আমি বুঝাই দিন আপনারা নতুন বই জমাত মারেন, ঠিক আছে? নতুন জমাতে যদি কোরআন শরীফের আয়াতে হয় এরা জাহান্নামের রাস্তা লইতেছে, এটা যেন তওবা করে ভিড় না।
কোরআন শরীফের আয়াত দিয়ে আপনারা রাজি দেখাই দিব আল্লাহ 14 বছর আগে হইয়া রাখছে নয়া ভোট মারইব এটার ঘরে গেলেও জাহান্নামের রাস্তায় যাইতে হবে না। এটা তো আছে বাড়িঘর দাঁড়িয়ে আল্লাহর নামে ভাগল ইটারে আল্লাহ মরবার আগেই তো ব্যস্ত দেওয়ার উচিত নিয়ে না না হ্যাঁ মরবার আগে তারা ব্যস্ত দেওয়া উচিত। কিন্তু আপনার বেমার আমি দেখাই গেলে কি বেমারে এরা ধ্বংস হইয়া গেল দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো মানুষের আল্লাহ নিষেধ দিতে এটা করিও না এটা করিও না। এখন নিষেধটা আগে না হাতরিটা নিষেধ আগে না মানিয়া যদি হাতরি করো আপনি বাসন না মান দিয়া যদি গাড়ি ফিরে দিলাম টিচার বাসন এই দুটো হওয়া যাইব এর কিনে আল্লাহর শরীয়ত হইল লা ইলাহা আগে এর মধ্যে দিলেন না যে এবাদত করার হলই করিয়া সব লইলা বস্তা লোয়ার বস্তান করিল এবাদত দিয়ে একটা আগে না। আগে হইল দূষণীয় কাজ যেগুলা তোমার ইমান ধ্বংস করে দিব। ইমান ধ্বংস করতে আসেনি তেমন আপনি আড়ি ভরি মানুষের লোকের বদসুলুকি হল আড়ি ভরির মানুষের লোকের যদি আপনার বদ ব্যবহার খারাপ হয় আর আপনি 41 বছর মসজিদে বুঝে ইবাদত করো আপনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা ফরমান ওয়াল্লাহি লা ইউমিনু والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله জিজ্ঞাসা হলো রসুল্লাহ কসম করি করবে যে এই ব্যক্তি ইমান আনছে না কসম খোদার এই ব্যক্তি ইমান আনছে না 3 বার ফরমানের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইমান খেয়ে আনবো না হুজুরে ফরমান মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু যে ব্যক্তির দুর্ব্যবহার ক্রমে তার আড়িবড়ির মানুষ রক্ষা পাইছে না আল্লাহর কসম করে ফরমাইয়া যে এই ব্যক্তি ইমান আনছে না ইয়া আল্লাহ ব্যবহারে গেলনি সারা ইমানের জোর মূল্য নেই একজনে আরেকজন বালা দেখতে তার বুঝা লাগে আর ঘর আল্লাহ আল্লাহ করে এর ইমান হইল হুজুরে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এইবা নিজের লাগে একটা পছন্দ করে তোমার আরো ভয় লাগে সেইটা পছন্দ করতে এইটার নাম হইল ইনসাফ। আর মানুষ যত গুণ আছে তার মাঝে প্রধান গুণ হইয়া তার ইনসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সপ্তাহে একবার ইওয়াজ ফরমাইতেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদল ইনসাফ ইনসাফের দিশা করে এক মানুষের কারণে আসমান জমিন ঠান্ডা হয়েছে এক মানুষের কারণে আল্লাহর গজবের আগুন নিয়ে যায়। যার সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন সেই জমানার সম্পূর্ণ পৃথিবীর মাঝে মানুষ জাতের মাঝে ইনশাআল্লাহ তার মুনাফিকর রেস্টুরেন্ট এবং আগামীর মকাম আগামী জান এক ঘটনার মাঝে রেস্টুরেন্ট যে জিল্লাত এই জিল্লাত সাহাবী রাসূলুল্লাহ থেকে আইনা দুপুরে এখানে সারা লাগে মুসলমান রাসূলুল্লাহ ঘরে সারা হইয়া কোরআন শরীফ পড়া শুনিয়া
মুসলমানরা। কোরআন শরীফে কিতাব হলে বলে আল্লাহর দিলকে ফসলা করি যায়, দিলের রঙ্গার হারি যায়, হ্যাঁ না? মানুষের দিলকে উজালা হলে কোরআনের পাকে এর লাগে রমজান শরীফ আগর মানুষের মাথা নিষেধা দিলকে গুরুতা রাখিলে আর মাত্রায় মাত্রায় নাই। উম্মতি মুহাম্মদীরে আল্লাহ মাতার অনুমতি দিয়েছেন, কারণ এরা কোরআনের পাক তিলাওয়াত করত। কোরআন শরীফের তিলাওয়াতে যে পরিমাণ মানুষের লাভবান করে, যে পরিমাণ মানুষের দিলর গঙ্গার কাছে, ইলা কোন হেফাজত আর নাই। কোরআন শরীফের তিলাওয়াতে সব হতো ওই যে আপনারা আল্লাহর হলুদটা মসজিদে ঘোরা যায়, পড়া পায় না, এর মধ্যে বড় রহস্য। কারণ এই যে বাচ্চা যতদিন নাবালিক আছে কোন গুণা করলে এটা লেখা হয় না, আর কোন নেকির কাম করেছে এর সবাবটার মা বাপ হয়ে দেওয়া হয়। হলুদা মসজিদে ঘোরার যে বক্তব্য দেও এই সময় যা বলে এটা সারা সব মা বাপ হয়, বড় জায়গায় খামাই করে দিতে পারত না। বলার গিয়া আল্লাহ মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি পায় না, 50 বার দোবে এবার লাভ আছে। মা বাপের কোরআন শরীফের একটা হরফ যদি আপনাদের হলে তার মা বাপরে 10টা নেকি দেওয়া হয়, মা বাবার আমল মাধ্যমে 10টা গুণা মিটাই দেওয়া হয়, মা বাবার লাগি 10টা দরজা পূরণ হয়ে দেওয়া হয়। আর কি চাষ পুরোপুরি বড় ইয়া খাবাই করি দিবে না, হলুদ আসতে উত্তর করে দেবে, ওরা করে নিয়াল করে জ্বালাই যায়। আমরা বড় ভামর এর লাগে আগর জমানার যারা বলি আল্লাহ আসলাম, যারা বিয়াঘাতি ঘটত না, যারা বানাই বুঝে আল্লাহ আল্লাহ করত। কেন নাম আছেন ইহুদি গোষ্ঠীর পীর সাহেবের নাম আছেন আহ্বাব, আর নজারা হলোর পীর সাহেবের নাম আছেন রুহবান। এরা কি ও জমানাটা আছেন, খালি ও জমানা খাইয়া বেঈমান হলোর কাছে বড় নফরত হচ্ছে, গিরাকি দিতা গিরাকি দিতাম খুব কম কর্ম করে সকল জমানা ফিরে গিয়েছে। আরবের জমিন আইয়া খ্রিস্টান ধর্ম ভাবিল কোরআন শরীফের আয়াত বার করে দেবো, ফির যাবো দিকে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। এই ঘটনায় পীর সাহেবের নাম আছে ভাই মিউন। আরো বুঝিয়া যে আল্লাহ আল্লাহ শুরু করলাম, ঘটনা লম্বা 24 বার হলে ভাইজান ও খ্রিস্টান ধর্ম। হ্যাঁ, হিন্দুস্তানের জন্য ইসলামের বাতি চলিল, সিকন্দরাবাদী পরাজিত হইয়া সারা শূন্য শহীদ হয়ে গেলা, খান্তনে খাজা আজমেরিয়া যা পৌঁছিলা, পিতৃরা যে আত্মসমর্পণ করতে বাধ্য হইল, যে জমিন হিন্দু রাজার রাজধানী আজ পর্যন্ত রইয়া গেছে, এই জায়গার নাম হয়ে গেল আজমের শরীফ। মুমিন সত্য মুমিন জমিনের চলে গেল, জমিনের সম্মান বাড়াই নাই। আপনার সিলেটের মজারের নাম দরকার শরীফ দিনে না, না বেঈমান উল্লারের দিকে যখন না, এখানে দরকার নাই দুর্গা, কিন্তু মানুষের দেওয়া নাই, এই টাইপের মানুষের দেওয়া নাই, আল্লাহ দেওয়া কোরআন শরীফ আল্লাহ ফরমান উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ দুনিয়া কি হমে এক সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, বুঝলেন, এক সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, এই সার্টিফিকেট আল্লাহ দেখিয়ে দিবা কারে দিবা আখির জমানার নবীর উম্মত, এরার মুখরত দাম আল্লাহর গেছে, এরার জবান দিয়ে যারা এক ফরমান দাঁড়াইবা, সেইটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট গণ্য হইব।
নিজাবাদকে লজ্জা করিও যে আমরা আল্লাহ সাক্ষী মানছে না, আমরা নিজাবাদা সাক্ষী আমার। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আমরা এক উসিলায় বহু উপরে উঠে গেছিলাম। আমরা এর দামনও করিয়া বহু উপরে উঠে গেছিলাম, কিন্তু বর্তমানে এমন একটা তুফান চলছে সেই দামন ছাড়ো ছাড়ো আল্লাহ করিল, রসুল চাইলে আল্লাহ করো। এরা আমরা ইমানি শিক্ষা দেন না, ইমান শিক্ষা দেন। রসুল্লাহর উসিলা আল্লাহ আমাদের খানাতুল উসিলা। আমরা লাগে আইন পিণ্টক, আমরা লাগে সওয়াব পিণ্টক, আমরা লাগে যে আল্লাহর দয়ার ব্যবহার। দুনিয়ার কোন মানুষ কাতির লাগে আল্লাহর ইবাদতে দেওয়া দয়ার ব্যবহার নাই। আমরা গুনাহ মাফ করবার লাগে আরবার ময়দান তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, আর নাই জায়গা, আরো জায়গা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের কিনার আল্লাহ ফরমায় ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূলুল্লাহ রওজা শরীফের আরো গেলে যে মির্জার জিয়ারত দেখে গেলে আলগা থেকে দোয়া হইল না আদর নিয়ে আল্লাহ কোরআনে হিনো দিতে নলাগে হইল খাবার যাওয়ার জরুরি হইল। ولو أنهم ظلموا أنفسهم جاءوك واستغفروا الله يا رسول الله আমার যেগুলো উম্মতে যেতগুলো গুনাহ হলো, গুনার বুঝা লইয়া যদি আপনার কারণ হয়ে যায়, আপনার কারো হয় আপনি জীবিত থাকা অবস্থা না কেমন পর্যন্ত আপনার কিনারা লই যায়, আর ইনওয়াইয়া আমার কাছে মানি যায়, আর একবার আপনার সুপারিশ করি যায়। আমি ওয়াদা করলাম আমার উম্মতের সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আমাদের আসুন, কিন্তু আমি মদিনা শরীফ রওজা শরীফ মুখ হইয়া মোনাজাত করি, তো আমার এক সিবাইয়া হাত ফিরেছে, বারে বারে ফিরায়। আর আমরা কেউ তার আতো তৈরি লইয়া গেলাম বাদে যে নদী কেন ইমান নাই, নদী আর এহুদি যে এক বরাবর। এগুলি সম্পর্কে রাসূলুল্লাহ চলন্ত অভিশাপ, এটা বুঝে জানল। কেউ তার আশা ধরে বারে লই গেলাম, গিয়া বললাম রে ভাই আমি মোনাজাত করি, তুই ফিরে কইল মাঙ্গিতে আল্লাহর কাছে মাঙ্গই না, কার কাছে মাঙ্গ না, এটা তো ফাস্তরা লুয়া তারা কোনটা নাই। তারা কারণে হইল রাসূলুল্লাহর কোন চিহ্ন রয়েছে না, ওগুলো তখন মাঝিয়ে খাইছি হোসেন বা মানুষের মাঝিয়ে খাইতে পারেনি, জানো নি? মানুষের মাঝিয়ে খাইতে পারে না, মানুষের আগুনে জ্বালাইতে পারে না, মানুষের ভালিয়া ভোগাইতে পারে না। খালি মুমিন নাই রে ভাই, একেবারে অমুসলমান যে তারও শরীরে কোন জিনিসে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারে না। কিন্তু মনে যে লাভ জ্বালায় তারা শরীর জ্বলেনি, জানো নি? সর মাছ জ্বালাইতে হয়, সারা জ্বালাইতে পারে, একটু মাছ হয়। ঠিক আছে, চিন্তা করুন বলে তুলিয়া বাসন মাটির বাসন করিয়া আনিয়া ডাকনি যে করিয়া মাটি কাটিয়া উঠে তুলসী গাছ তুলিয়া, তো কোন সময় ক্ষমতা বলছে ও ভাত খাইছিল নিয়া গাড়িটা উঠে মন্দিরতে চালির উঠে নাই, ও কুমার উঠে। আপনার আমার কবর দখল করার পরে সম্পূর্ণ শরীর মাঝে খাইতে পারে না, লাল পত্রের গইয়া গেলে তোমার হইয়া যায়। আল্লাহ ফরমান গরব লানা মাযলাম ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم ফিকির আলোর তোল বাজু আস্তার আয়াত মতো
এই জুমাই কি দেও বলে কিয়ামতের দিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জালিলে মুরাদিতা হয়ে গেছে আমি ওই আয়াত করে বিচারি হলে কুকুনা মাসের আন্দারে যারা বিচার হলার হল গিলা সারা কোরআন শরীফ করে নিলা চুরি করি মানছে আর গরুর মাঝেই যায় এই বুঝলাম না। হ্যাঁ এটা তো আমরা কেছে কিনা বাসে গরু দিন না সময় তো না বলি কেন গরু রাখি আবেন না কোরআন শরীফ বেড়ায় তো দিন না করতে আমি আর তোমার করতে চুরি করি সারাই নিলে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها قلت زلزلها زمين زلزلها بجوهها يرضون باجه يرضون خير يا محمد رسول الله صلى الله عليه وسلم إذا لا شروع ہوئی جگی إسرافيل عليه السلام نے আল্লাহ হুকুম দিবা যাও ইসরাফিল তুমি সিংহাত ঢুক দেও আর আমার বন্ধা ঘরে আমি মাটির পেটে রাখতাম না সবরে জিন্দা হয়ে উঠাই লইতাম। ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিলে ইসরাফিল আলাইহিস সালামে আপত্তি করবেন ইদিন আপত্তি করবেন আল্লাহ যদি আমি তোমার হুকুম তামিল হচ্ছে আমি বড় ডরাইয়ার আমি যদি সিংহার ঢুক দেই আমার সিংহার আওয়াজ হইয়া তোমার হবির আর আমার ঘুম থেকে সংখ্যা উঠোই আমি গাড়ে কই দেব আল্লাহ আমি ডরাইয়ারি যে তুমি তোরা আমার রক্ষা করি দেও যদি আমার যে সিংহা ফুগাই খায় হয় আগে আপনার হবির জমিনের ভেদ থেকে উঠাইলাম পুলিশটা ডরাই না বেয়াদবি রাসূলুল্লাহ লম্বা হদিস এই মাধ্যমে মানুষ পিঠে হইয়া উঠিব হাজারের ময়দানও মানুষের সম্পূর্ণ শরীর মাটিয়ে খায় না আর যদি নবী আমার শরীর মাটিয়ে খাই যায় আল্লাহর গুরুত্ব দেয়নি আল্লাহ ফাঁসি দেন মুসা আলাইহিস সালাম কেউ মুসা না তো আগে ওর ঘটনা হইলে ফিরেছে আমি শিখেছিলাম যে তুই আমাদের ফিরেছে বলে মাঙ্গিতে আল্লাহর কাছে মানবো ইনো কার কাছে মানবো হিনা হজার বলো দিন রুয়া বাস্ত বহুত লাখ লাগে যে হুজা থেকে যে বড় দাদা আদিম বেটা বেটার রসুল্লাহ সম্পর্কে বাপ কা বিচার আল্লাহ ফরমাই রাখছেন যে একজন মানুষ মুসলমানের মাঝে আল্লাহ নবীকে মন বিগলা কারবার কিয়ামত পর্যন্ত রসুল্লাহ জমানা কারফলানি একজন মুনাফিক হলা আসলানি খারিজি হলা আসলানি আল্লাহ ফরমান মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তুমি বুঝাই দিল যে মুসলমানের মাঝে একদল আল্লাহ নবী লোকের মন বিগলা যাচ্ছে সিন কি বলে যে নয়া ভোট লইয়া বার হইবা আগে নিলে বাড়ি চিন্তা নিয়ে ডাকিতরা যে আমার হতে আও না তো দুনিয়ার বেস্টের বন্ধু বলছে নাই বেটা টেলিভিশনের খবর ভাইয়া আইছে লন্ডন তাকিয়া আইয়া বলছে বাপ মরি গেছেন বেমার খবর মাথাত মারে ওই হায় রে হায় হায় আমার বাবা ইমান লইয়া গেল না আমি বেমার অবস্থায় ভাবতাম যদি একটা চিল্লা দেওয়াই চিল্লা না দিলে ইমান লইয়া দেওয়া যায় না ১৪০০ বছর মুসলমানদের খেলা দুটো দিল দিলে না নয়া ভোট লইয়া বাড়াইছেন ইসলাম দিছিল আল্লাহ রসুলের উপরে ঘূর্ণা হয়ে গেছে খুশি এবং তার দুঘনা লাগানের খাম এবং সরল উসুল ইসলাম ছাড়া ভোট আরো হজির করে আরো দুঘনা দাম লাগানি লাগছে
বুঝলেন? এবার হয় না আমার চলো না এটা তুমি মুসলমান না, এটা আপনারা ধর্মের সামনে ভালো গেছেনি না না আমার এই কথা বিশ্বাস রেখেও উম্মতে মুহাম্মদীর আল্লাহ দুজখ দিবার ইচ্ছা নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীরে দুজখ থেকে বাঁচাইবার লাগি ভিন্ন ভিন্ন ভোট লাগি দিছেন। উম্মতে মুহাম্মদী দুজখ যাইতে খালি মানুষের কাছে ঋণী করিয়া, মানুষের কাছে কর্জি করিয়া আগের দিন আসছিল দিকে ভিড়া খোঁজ হইতো হার গেছে মামিতে মানবো আল্লাহ দিচ্ছে। আল্লাহ আমরে দেখায় যোগ নেই, কিনলা যোগ নেই। আরো বললাম তো আল্লাহ জন্য তোর দেখবা শেষ পালাই যেতে নাই ওয়াবির বাবা যে লিখিয়ে দিতে আমি আমার বার করে দিলা করছি দিয়ে মধুনী সদরে মহাবীরগুলোর জিন্নাদের মহাবীর বললেন যে দিনর দুশ্মন এই সম্পর্কে মধুনী সবল লেখা দেখে আমি বললাম তারুকে উঠতাম মানে ভোটকুমার উপরে আর তার যে মুড়ির ই আকিটা রাখে না এগুলো তো হুঙ্গা এগুলো তাহলে মরিত করে চাকরি করে আগারো সে আপনার ট্রাফিক আমার গড় হওয়ার কথা লইয়াও দেখিনি কেউ দাঁড়িয়ে শুনে আর হয়ে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কিয়ামত পর্যন্ত আমরা লাগি আল্লাহর দেওয়া অদ্বিতীয় নিয়ামত। কিনে গেলে আমরা যে লাভবান হই এই লাভবান আমরা দুনিয়ার কোন জায়গায় কেউই পারবে নাই। আল্লাহর হাবিবে ফরমান মান যারা কবরু ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে কোনো উম্মতে আমার রহমতের ঘরে আমার রওজা শরীফ জিয়ারত করব, আমার উম্মতের লাগি হাজার বছর আমার শাফাআত করা ওয়াজিব। রাসূলুল্লাহ সুপারিশ করলে কারো থাকতে না আল্লাহ। রাসূলুল্লাহ সুপারিশ করলে কারো দাঁড়িয়ে নাই। আপনারা এই আগানোর মাঝে যে মহাজাব করে ভারী হল আপনার মূল্য হইলে করে না, এরা কারণও আছে। মোহাম্মদিন আব্দুল রোজ দিয়ে রসুল্লাহ সভাতের আধারা হচ্ছে কাবিল হয়েছে আর রসুল্লাহ রোজিরা লড়ে দিতে কোনো মুসলিক হয়েছে আনার মুসিলা হয়েছে রসুল্লাহ রোজিরা বেড়া আসমান নবী তো পয়সা হইল না। أنت الذي لولاك ما خلق النور كلا ولا خلق الورى لولاك لولاك لما خلقت الأخلاق وجي سنلے যার ভেতর রসুল্লাহর যে মন দিলা যেমন ভগবান খুব করে বই যাবর বই নেই মুনাফিকর আকীদা হল ভেতর পরীক্ষা হচ্ছে হয় রসুল্লাহর তালিমের যে কোনো একটা হাদিস তার সঙ্গে তিলাওয়াত করিয়া দেখিও হইব মুখ মোড়ামারি হইব না না ইচ্ছা হাদিসের গুড়িবাদু ঠিক নাই ও বুঝিয়ে বুঝলে মুনাফিকর আকীদা রসুল্লাহর তার মন ভালো না। أنت الذي لولاك ما خلق النور كلا ولا خلق الورى لولاك يا رسول الله আপনার না হলে আপনার কাছে তো পয়সা করলাম না। যেমন আমি দেখাই বিয়াবাড়ির যে মহফিল থেকে ঘোরা হয়ে খানা দিনা সামান এটা নজর লাগিয়ে দিই না রাজি লাগিয়ে নজর লাগিয়ে আল্লাহর রাজত্বের নশা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি জানি যদি বানাও ওই লোককে আসমান জমিনের মাঝে হুলস্থল পয়দা হয়েছে মৌলুদ শরীফ মৌলুদ শরীফ আসমানের জমিনে খুশি আরম্ভ
যে আগর জিনিস হলেন সারা দুনিয়ার হাতের মূর্তি মাটির চেষ্টা এটার আহল আছেন কিন্তু ওয়াখাল্লাতিল আসিল্লাতু ওয়াল আসলামু আলাল হুজুর ওয়াল আবওয়াব আরে আল্লাহ বলছেন জি আল্লাহ জাল্লা দেখুয়া যে একটা দরিয়ারে এক বদলুজার মাঝে হারাইছি ওয়াখাল্লাতিল আসিল্লাতু ওয়াল আসলামু আলাল হুজুর ওয়াল আবওয়াব ওটা হাতের মূর্তি মাটির চেষ্টা এটা যারা হজ্জা করছি স্বীকার করো নিবে না দেখেন স্বীকার করো মোল্লা শরীফ মৌলবী শরীফ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমে আল্লাহ রাতের উপরে আসর করেন আমাদের যুগ্ম ওলি আল্লাহর তারিফ করতে কি কেন বলেন تنزل الرحمة عند ذكر أولياء الله الله মায়ার বান্দার তারিফ করো আল্লাহর রহমতের জয় বলছে তারিফ করার লোক কোন ফাসিকর তারিফ করো আল্লাহর নবীর তারিফ করো এই সময় কিতাব আল্লাহ হাবিবে ফরমান ইত্তাজা আরজুর রহমান ইযা মুদিহাল فاسق اهتز به عرش الرحمن او كما قال عليه الصلاه والسلام يا فاسق التعريف করতে তুমি আল্লাহ আরশে খাবার দিতে ইয়া আল্লাহ মানে মুখর শব্দ আল্লাহর আরশ পর্যন্ত যায়নি মানুষই যেমন আপনার মধ্যে তবে আল্লাহ মাথা করে রাখেন সফাতর আশা করতে তুমি কাফি আর ওসিলা হচ্ছে তুমি মুসলিম কি দেওয়ার মাঝে সফাত আইছে ওসিলা আইছে আতি মোহাম্মদ আলীর ওসিলা আইছেন না ওরজুকনা সফাতে কি আদালতে ওরজুকনা সফাত হয় না কারণ তার সফাত দরকার নাই তার মূল হরিণে হয় না ওরজুকনা সফাত রূপে মাইত কি দেওয়া ছাড়িও না আমার মাঝে এই দোয়া করা করে হুজুরের ফরমান আযানের পাশে দোয়া যারা করব আযানের মাঝে আমার উম্মতের লাগি আমার সফাত করা ওয়াজিব হয়ে গেল কত বড় তবে গুনাহ মাফ করবার ভোট আর ওর মজানো তৈজন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তারো আর তৈজন খানো আমার নবীর উম্মত মরবার 40 দিন আগে তওবা করলে কবুল হইতো এর বাদে আবুজি জামানার নবী আল্লাহর হাবিবের উম্মতের লাগি আল্লাহ কি কানুন বানাইয়া দিলেন হুজুরে ফরমান ইয়া আল্লাহ আমার কোন উম্মতে বুঝবো 40 দিন পরে সে মারা যাইব আল্লাহ তুমি আমার উম্মতের তওবার টাইম কমাইয়া দে আল্লাহ কমাই বারে বারে আল্লাহর হাবিবে বদনাম করার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঝোঁক মারল আল্লাহ ফরমাইলেন আমার হাবিব আপনার উম্মতের লাগি আপনার যেগুলো উম্মত মরণের সময় তার ভোলা জায়গা পর্যন্ত তওবা করি লইব আমি ওয়াদা করলাম তার গুনাহ মাফ করে গেলে উম্মতে মুহাম্মদী আল্লাহ তুলে দিবার ইচ্ছা নাই এবারে আল্লাহ নাজাত দিবার ইচ্ছা গতিকে এই উম্মতের গুনাহ মাফ করবার লাগি ভিন্ন ভিন্ন ঘর আল্লাহ খুলিয়া রাখি দিত কোন রক্ষে গুণা হয়ে যদি ভিতরে বিশ্বাস না বইটারে যে আমার মতো গুণাগারকে আল্লাহ মাফ করতে নাই এর মতো বড় গুণাগার দুনিয়ার মাঝে আর দ্বিতীয় আর একজন আল্লাহর ময়দান করে ঘুরিয়া ইয়ার সন্দেহ করে যে আমার গুণাকে আল্লাহ মাফ করলা কিনা দুইজন বড় গুণাগার তো আমি আপনাদের দূরে বলতে আমরা আল্লাহ বড় সম্মান দিয়ে হাত করি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ কোন সৃষ্টির মাঝে বলে এর মাঝে একটা এরা বাড়িবার ভুল কারণ কি কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر অন্য নবীর মধ্যে বুঝে বুঝে আল্লাহ আল্লাহ বলছেন আর এই উম্মত শিকারী উম্মতে মুহাম্মদী আল্লাহ শিকারী বানাইয়া দিয়েছেন শিকারী জাম বেশি হল না খুঁড়া বাজারও নিয়া জঙ্গল জন্য দরিয়া বেশিছে 30-40-50 বেশি চলবে এগুলো শিকারী এগুলো দাম কত এই উম্মতে আল্লাহ শিকারী বানাইয়া দিয়েছেন এই নবীরা যে মর্যাদা যে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন দুনিয়ার কোন নবীরা এই দায়িত্ব দিয়ে দিয়েছেন না وكنتم على شفا حفرة من النار وأنقذكم منها দুনিয়ার কোন নবী দুজনের আসলে মানুষের ফিরাই বললা গিয়া রক্তের সূত্র বাজাইছেন না নদীর রক্তের সূত্র বাজিছে কিন্তু রহমতুল্লিল আলমিনের পরিচয় দিয়া গেছেন যেন আল্লাহর হবির জঙ্গি হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন মোবারক দইয়া পরিষ্কার করার লাগেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ও আলী তুমি খুশ রাখিও যাতে তোমার নবীর হুনের কথা জড়িত হয় না নবীর মহিলাকে কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আল্লাহর গজব সরত হয় খবর দেখলে নয় কোন বেড়েছিল কেনজল্লা ইয়ারপর যুদ্ধ যে সমস্ত যেভাবে হারাই যায় সেটা আমি দরিয়ে আনবো ওই বাড়ি হলে আমার তোমরা আটকাইও না তোমরা জানো আমার এই হাত দিয়া আল্লাহর হবিব হুন আমার গানি জমিন বিটাইছে 20,000 পক্ষে গিয়াম আই 70,000 পক্ষে গিয়ে যদি আমার হুনানি জমিন বিটাইয়া না যায় আর জানো আমি আল্লাহর কাছে মুখ বেড়াইতাম পারতাম না এবং আমার এই হুর হলে ডাকিরা মরবার রাজ্যে একটা হইলাম সার্টিফিকেট লইয়া যাইছে সার্টিফিকেট কিটা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس মরণের পরে আল্লাহর হবিবের উম্মতে যে ব্যক্তিরে বড় বলিয়া আলোচনা করিলেন এই এমন একটা সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য কত বড় গুণাগার আল্লাহ তারে সারা দিতে আল্লাহর শরম লাগি যায় আল্লাহ তারে নির্দোষ খালাস দিয়া দিলেন আগে আমরা জনগণ আগে কি পাদের দিকে নিয়ে আমল ফিরে আসছি তখন হচ্ছে পালা রসুল্লাহ ফরমান যে নহিতর কোন দোষ রাস্তা হলে হইল না পালা পালা এই পালার হওয়ার লোকের যদি আল্লাহ তার বন্ধারে পার ভরি পেতে আমার করে ডুবিল দিবা এরকম বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এটা দিকে কারণ এই উন্মতের মুখটা দিয়ে প্রমাণ করা যায় এই শব্দের পরবর্তীকালে আলমে ওই পরিমাণ গুরুত্ব দেয় একটা আল্লাহর পক্ষে থেকে সার্টিফিকেট গ্রহণযোগ্য হয়ে যায় যে ব্যক্তি মরার পথে মানুষে পালা বলে আলোচনা করুন যত বড় গুণাগার হোক আল্লাহর শরম লাগি যায় কি আল্লাহ তারা নির্দোষ খালাস দিয়া দেন এটা হইল মুখের সার্টিফিকেট আর একটা সার্টিফিকেট কি বল দেখি লেখার সার্টিফিকেট একটা দিলাম কি কোন জমুর মরার পাশে মানুষের রূপ হানো যায় বলে আল্লাহ আরো সর সামনে যায় গিয়া এটা হিনো যাইব কিলা হিনো তো সিদরাতুল মুনতাহায় আখ্যান দিন জবরদস্ত প্রশ্ন সিদরাতুল মুনতাহার উপরে নিচের গুন্ডা দেখতে পারে না আর উপরের গুন্ডা নিচে আসতে পারে না তোমার রূপ যাইব কি কিনা না ये आइन भांगी के जरिए थे पूरे जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন স্বয়ং বাদশাহ দাওয়াত করতেন না
বাদশাহ যদি আমাদের দাওয়াত করেন, সবারই ঘটাইছেন, সঙ্গী দিছেন, ওই জিবরিল তুমি যাও আমার হাবিবে গিয়ে আমার দাওয়াত আনো, তুমি সবারই লোকে হরিণেও তুমি যাও। বাদশাহ দাওয়াত করলে হতো কোন সেন্টি আর খেতে পারবেন, কোন আইনে বাধা দিয়া খেতে পারবেন। জিবরিলে আমি আটকে গেলাম না আইন মতো, পুরানা আইন মতো না। ওই এর মধ্যে বড় বাড়ি বেশ বই উদাহরণ পর্যন্ত রসুল্লাহ তসিম নিয়েছিলাম শরীর করতে কন্যানি পাঁচের আমরা গুমরা জমাত বিদায় হচ্ছে রসুল্লাহর একটা হাব আছে, মেয়েরা শরীরে কখনো বিশ্বাস করা যায় না, নাউজুবিল্লাহ হয়ে যায় না। রসুল্লাহ সম্পূর্ণ বর্ণনা নিজের জবান মুবারক দিত। এর মধ্যে কোন কথার যদি তোমার সন্দেহ বাঁধি যায়, তোমার ইসলামের আইনের কিতাবে হয়, এক সেকেন্ড তুমি মুসলমান লইয়া যায়, লগে লগে তুমি কাবি দিতে। ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم। কাবির চাচ্ছে আবু সুফিয়ানকে ঘুমর বাসায় শিখাইছিলা যে নবুয়তি দাবি করবেন কোন দিন নিজা মাত্র বলেন নিজা মাত্র না। কিন্তু একটা ঘটনা বাচ্চা হোক ওই সময় মাঝে তাই মক্কা শরীফ থেকে রওনা হইয়া কোন মুক্তি যাইছে না, কোন লাইট আবার গুলিয়া গেছে গিয়া চক্রবাদ এই কথাটা আশা উৎপাদন। আবু সুফিয়ানে বাচ্চার কাছে রাসূলুল্লাহর জীবনে একটা কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা দলিল স্বরূপ পেশ করতে হবে। তাই ওই রাষ্ট্রের মাঝে মক্কা শরীফ থেকে রওনা হইয়া মদিনা শরীফ থেকে মুক্তি হইয়া ও রাজ্য আবার গুলিয়া গেছে এটা সম্ভব নেই। কিন্তু তো কোন ইয়ে নাই, বাস সার্ভিসও নাই, রেল গাড়িও নাই, এরোপ্লেনও নাই, হ্যাঁ হেলিকপ্টারও নাই, কোনটাও নাই। কি সময় আইবাতে পারছি এটা তো মাঝে ভালো হইল বৈজ্ঞানিক ওর মগজটা জানি যারা সবারই বার করলাম বৈজ্ঞানিক ওর মগজটি দিয়ে না না মগজটি দিয়ে বার হচ্ছে না। এটা আল্লাহ কইয়া পেয়েছেন, এটা বার হইছে বাজাতি যা হল দিয়া গরিব হইতে না কোরআন শরীফ আছে। তোমার রকেট বার হইব, হেলিকপ্টার বার হইব, এরোপ্লেন বার হইব, আরো আশ্চর্যের সবারই ওর বার হইব। কেমন পর্যন্ত এই জমিনের মাঝে ভিন্ন ভিন্ন রূপের যানবাহনের ব্যবস্থা হইব। কোরআন কি কথা হইয়া রাখছে والخيل والبغال والحمير لتركبوها وزينة। এই মানুষ জাতি তোমরা সবারই লাগি আমি দিয়ে আর গুড়া বছর গাদা কিংবা সৌন্দর্যতার জিনিস বর্তমানের লাগি ওটা দিলাম। ويخلق ما لا تعلمون। এরপরে আরো ভালো হইব আর মনে বুঝবাই তারপর বলবেন। তারপরে বাইরে হইব এমন এমন জিনিস সবারই লাগি যেটা তোমরা ধারণার ভিতরে বর্তমানে আইতেছে না। এটা তোমরা ধারণার ভিতরে আইছে না, কথা বারো আগে নিয়ে আল্লাহ হইয়া তৈরি নিয়ে না। এই সময় গুন্ডা নাই আইলা গেল বাচ্চা তো জিজ্ঞেস নিজা মাত্র কিনে আবু সুফিয়ানে জবাব দিচ্ছিল না নিজা মাত্র কিনা। তো একটা হতা আপনি বিবেচনা হল কয়েকটা হতাটা হাতা না নিজা রাষ্ট্রের মধ্যে মুক্কা শরীফ থেকে বৈতুল মুক্তি থেকে ও রয়েছে ঘুরিয়া গেছে। বাচ্চার মাথার উড়ে পাঙ্কা গিলারা একদম যে বুঝবার পাঙ্কা বড় মানুষের গোত্র আসল লাগে না। ইমান জানি বড় মানুষ হতে ও চার্জারি একটা সাড়ে কিনা বড় মানুষ জীবনে ঘরে আত্ম দিচ্ছে না, আত্মগোত্র লাগায় না, খবর আত্মবিয়া ঘুরিত না। 10 জনের আপনার যে জিনিস যায় বড় মানুষ যে ইচ্ছা করে না,
এটা বৃদ্ধি বেড়ে নরগর আছে খাজনা টাকা দিয়ে লইতে নিতাম জীবন নাই করে দিচ্ছে না। তো উর্বর ভাড়া মাথার উপরে লাগিতে আছে কোথাও উনিয়া হইলে বাচ্চা করোনাটা এখানে হাসা ওদের রসুল্লাহ এক রাষ্ট্রের মাঝে আগে ঘুরিয়ে গেছেন করোনাটা এখানে হাসা বাচ্চার দিকে তুই যাবি দেখি বলে আমি বলবো না আমি আগে বৈতুল মুক্তির খাদিম আমরা রায়টা পরিমাণ দেওয়ার বাদে সব দরজা বন্ধ করে দিচ্ছি। এর রাইট আমরা সব দরজা বন্ধ করলাম কিন্তু এর দরজা বন্ধ করতাম পারি না। সারা হাজিম হলে হানোয়ার চেষ্টা করে ভাবলাম এর মধ্যে নেস্তরিটা দিলাম নেস্তরি দুশো করতে পারে না বন্ধ নেস্তরি বলে রাইট খোলারও খাই দিনও দৌড় দেখিয়া বন্ধ পরদিন সকালে দেখি বৈতুল মুক্তির সামনে যে ভাত্তরের নাম সহরা ও ভাত্তরের মাঝে আঙুলির চিত্রের মতো একটা খানা এর মাঝে রশি বান্দার চিহ্ন এই ভাত্তরের সামনে একটা জানোয়ারের ভাবন নিশান দুনিয়া বিচারলে এই ভাব লোকে তুলনা দিবার মতো কোন জানোয়ারের ভাব নাই। কিছুদিন পরে সংবাদ হইলাম যে আখিরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হয়েছেন এই নবী এই রাত আল্লাহর আরশ মেরাজ শরীফ তলিম নিছিলা পয়লা মক্কা শরীফ থেকে বৈতুল মুক্তি থেকে দুই রাত নামাজ পড়িয়া গাইছা এর লাগে ইসলাম আমরা দরজা বন্ধ করতাম পারছি না। মেরাজ শরীফে হয় আমরা দিকে একজন আলিমে বললাম না এটা হ্যাঁ বাকি স্বপ্ন আছে এরা লোক আমরা মিলিমিশি ধরতাম পারিনি মেরাজ স্বীকার করে। হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুসলমান হইলে তারা ইমানদার হইতে না আল্লাহ মুসলমানের মাঝে একদল আছেন মুসলমান ঠিক ইমান নেই কি কারণ তো আসন্ন اللهم من الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কিন্তু মুসলমান আল্লাহর উপরে ইমান আনি আখিরাতের দিনের উপরে ইমান আনি আর রসুলের উপরে ইমান আনতাম ওখানে তাই তো আল্লাহর প্রিয় আল্লাহ তোমার মানুষের যারা রসুল্লাহ আল্লাহর প্রিয় হন আসেননি সত্য খবর থাকে আল্লাহ বই যারা আল্লাহ নবীর উপরে ইমান আনতাম দিলে তাই তো আমরা একটা আল্লাহর প্রিয় নাউযুবিল্লাহ বলতে কোরআন শরীফের উপরে ইমান খেলে আনতাম কিন্তু আল্লাহর চিঠি কেন ভরিয়া বুঝিয়া আমল করি শেষ করে যাইতাম ইটা ইমান আনতাম ফিরিস্তার উপরে ইমান আনতাম হয়নি আমরা শিকার করতাম আল্লাহর মানছে আখিরাতের দিন মানছে আল্লাহর তৌহিদি জনতা এরা মুসলমান ঠিক কিন্তু মুমিন নাই ইমান নাই আনা ইমানে মুসলমান হওয়া যায় মুনাফিক মুসলমানই দাবি করতে পারে খারিজিও মুসলমানই দাবি করতে পারে এবং জবাইজামান নবীর উম্মত যখন হ্যাঁ বলছেন মুসলমানই দাবি করেন আর তো আমার গভর্নমেন্টে তারা লাগাইতেও কেউ চাইছে না দৌড়াইয়া ছিল লাশ মারিয়া চিন্তা করে চালাই পাঞ্জাবি নবীর উম্মত তো মুসলমানের মাঝে হোটেল হয়েছে বলে চিহ্নিত আল্লাহ ফরমান যে বললাম যে আমরা বিদ্রোর ব্যাপারে আমরা শেষ করি রইল
আমলের বেমার থাকি আকিদার বেমার বড় দূষণীয়। যদি মনোভাব খারাপ হয়ে যায়, দিন রাত 24 ঘন্টা ইবাদত করো, কিন্তু একটা অক্ষর আমল আসতো নাই, আকিদা খার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিভাবে? আমরা মাঝে একজন বানা বড় বাড়িতে বললাম নাউযুবিল্লাহ বলো আর ইমান নাই। فمبلغ العلم أنه بشر وأنه غير خلق الله كلهم। আল্লাহর সৃষ্টির মাঝে তার তুলনার কেউ কেউ। আমি বললাম এর সার্টিফিকেট লিখিত ভাবে দিবা আল্লাহ মরার মাঝে আল্লাহর রু আল্লাহর আলোচনার সামনে দেখবো বলে হিনো দেখবো বলে জিন্দাতুল মুনতাহা আটকাই দেখবো বলে নাহি আইন রসুল্লাহ বাংলা গেছে মেরা শরীফর রায় বগুজরামান জিবরিল বগুতা ইয়া রাসূলুল্লাহ আজিজা গরম বালা বুতুদি পরবালাম। জিবরিল আমি নিবা একবার সাহস করুন না, কিন্তু রাসূলুল্লাহ তো শুনতে এর দ্বারা আমরা কি হয়েছে? আমরা দরজা খুলে গেছে। আমরা যদি অজুনিকা ঘুমাই, এই ইমাম আল্লামা দিয়ে কিতাবুল নূর মাঝে মুমিন বান্দা যদি অজুনিকা ঘুমায়, তার রূহ সরাসরি আল্লাহর আরশের সামনে যায় গিয়া। আলহামদুলিল্লাহ বুঝছেন না? এটা অন্যর বাইকে বলিছে ঠিক গিয়া খারা লোকে মিলে ওলি আল্লাহ যারা দুনিয়া তো গেছেন গিয়া এরা রু খানো বলে আল্লাহর আরো রাস্তায় রাস্তায় আল্লাহ এগুলোর জায়গা ঠিক করিয়া যারা আল্লাহর মায়া বান্দা এরা দূরে রইয়া পারবানি। বিবি আসিয়ারে আল্লাহ বেশ সামনে দিয়া দর্শন তেরাউনে ৭০ দারোয়া দিয়া তুইয়া গরম আসিয়া একবারটা আমার শিকার করি যাও খোদা হরিয়া রক্ষা হয়ে যায় না। ৭০টা গুরুকে তুলি দিলেও মরিয়ে যায়। উপরে দিয়ে যায় না আসিয়াছে বই رب ابن لي إنك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনে ভাই আমার দিদি ভাগল দে, আমার বিরক্তি না, আমার না বললাম না, আমার দিদি ভাগল না হইলে মন থেকে আসেনি মরতে গুরু হাতে আছে মরণ দেখুন পাগল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান বিবি আসিয়া পাগল নয়, যখন ফেরাউনের মৌসুম বই দেখাইছে আল্লাহর রহমতের দরিয়া জোর মারছে। আল্লাহর ফেরেশতা বলে হুকুম দিছেন ফেরেশতা বল আমার আসিয়ার লাগি আমি যে বেশ তৈয়ার করে রাখছি, আমার আসিয়ার চোখের সামনে নিয়ে দড়ি দে। এই বেস্তর বয়ে সইয়া সইয়া আসুন আর হন রব্বি বিনি ইনদাকা বাইতাম লিল জান্নাত। ওই আল্লাহ আমার একটা গোর বেস্ত দিলাম, বেশ দিয়াছেন ওই বেশটা গোর দিল এর অর্থ কি? ও আল্লাহ তোমার বেশ হইয়া আমি সন্তুষ্ট হইতাম না, বেস্তর ভিতরে একটা গোর আমার দান করলেও আমি শান্তি হয়ে যাইব, কিন্তু গোরটা তোমার সামনে না হইলে আমি গঠিতাম না। রব্বি ইবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ। আয় আল্লাহ অতদিন তকলিফ সহ্য করলাম বেস্তর লাগি রে আল্লাহ, যদি আমার একটা ঘর ব্যস্ত দিলাও কিন্তু তোমার সামনে না হইলে আমি বেশ বসিতাম না। এই আল্লাহটা বলি আল্লাহ আরো কিনারা মরার ঘরে খানো ঠিকানা আল্লাহর আরো কিনারা আল্লাহ ঠিকানা দিয়া এই ঘুমাইলাম মুমিন বন্ধা উজুল হইয়া আর তার রু আল্লাহর আরো লোক হুদমিয়া সামনে মুলাকাত হয় বলে আল্লাহর বলিও বলবে
আল্লামা জৌজিয়া দেখেন উনি আল্লাহর রূহ লেগে নিচে যদি তার হায়াত শেষ হয়ে যায় তো তারে হলো আটকাই রাখিবে, আর যদি হায়াত বাকি থাকে তার শরীরের কাছে তার রূহ আবার ভিড়াইয়া পাঠায়। কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দেন, হ্যাঁ, فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। সেই বর্ডার বাঙ্গি গেছেন কি রাসূলুল্লাহ আমরার মন্তর কাছে আমরা রূহ আনুনা লেন্দার আরশের সামনে যাই। ও উম্মতে মুহাম্মাদি বড় বাস গাইছিলাম আমরা রাসূলুল্লাহর ওসিলায় আমরার কত সম্মান বাড়িছে। আমরার মৌতর বাদে আপনার রূহে আল্লাহ তার আরশের সামনে বুলাইলেন। তার চরিত্র সম্পর্কে কিছু আপনার কিছু বয়ান করবো, ঠিক আছে? বাবা বলবে কোরআন শরীফ পড়ুন আর নিপুণে পড়ি, পুরো রসুল্লাহর চরিত্র পবিত্র কোরআন শরীফ হইল রসুল্লাহর চরিত্র। কোরআন শরীফের রসুল্লাহ কি সম্বন্ধ? পরদিগারে আলমে এই কোরআন শরীফের রসুল্লাহর সঙ্গে বিষয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাজত্ব সবচেয়ে মূল্যবান মুদ্রা জওহর জমিনে বসাইছা, কে বসাইছা তার পরিচয় দিল লাগি, কার কাছে বসাইলা সেগুলোর পরিচয়, এর ভিতরে আছে কি উদ্দেশ্যে বসাইলা, সম্পূর্ণ কোরআন শরীফের মাঝে বর্ণনা আছে কিনা না? আর জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এদের রামায়ণ ভাবে দেখছেন মুফতি জোর হয় নম্বর পরিবার রসুল্লাহ মাটির মানুষ নাউজুবিল্লাহ ফেকেন না হ্যাঁ। আমি কি ইসলামের খেদমত করা ভজন করি নানি? ইসলামের নাকি ভাগবত যে মানুষ এরা নাকি সত্য মনে করলে আল্লাহর কাছে আমি দুটি বলবো না, কিন্তু আল্লাহর নবীর তারা সিরে বসে না এই সমস্ত মানুষের সঙ্গী করলে আধারের মজার মুনাফি করলোকে আমার হাতে করি না। রসুল্লাহকে ঘোরা পর হলে ইমান হইতে পারেনি, পারবিস না। এই রসুল এই কোরআন শরীফ হইল রসুল্লাহ পরিচয় দিবার লাগিয়া না। তো আমরা এমন ওদের আগে মুসলমান হয়ে গেছে, মুসলমান ইসলামে কোরআন শরীফে আল্লাহ রসুলের মুসলমান করলো বেড়াতলি খেলে রসুল্লাহ জমানার যেমন 300 মুসলমান আছে, আর রসুল্লাহ ঘটনায় গেছেন 73 ঘটনাইবা রসুল্লাহর কথা আসা না মুদ্রাবেদার কথা আসা। হ্যাঁ, রসুল্লাহ ঘটনায় গেছেন। আমরা ক্রিয়ার দ্বারা দরকার, আমরা ভিন্ন ভিন্ন ধর্ম এখন আমরা ইসলাম করে বিভ্রান্ত হবার